হ্যালো ইউটিউব, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা রওনা দিচ্ছি একটা লং ট্রিপের জন্য। টুডে ইজ 5th অক্টোবর, পুজো আসতে আর 3 দিন বাকি। পুজোর আগেই বেরোতে হচ্ছে, কিছু করার নেই। সেই জন্য একটু মনটা খারাপ, পুজোতে ওয়েস্ট বেঙ্গলে থাকবো না। নর্মালি অলওয়েজ আমরা ওয়েস্ট বেঙ্গলেই থাকি। আর এবার যেহেতু পুজোর পরে পরেই আমার মেয়ের স্কুলের কিছু প্রোগ্রাম আছে, কিছু এক্সাম আছে, অলিম্পিয়াড এক্সাম, দ্যাটস ওয়াই আমাদেরকে আগে বেরোতে হচ্ছে। যেহেতু এই ট্রিপটা আমাদের 11 to 12 ডেজের হবে। কোথায় যাচ্ছি, কোথায় আমরা থাকবো, কোন কোন জায়গাগুলো কভার করব, কোন রাস্তা দিয়ে যাব, কি কি দেখব, কি এনজয় করব, সব কিছু ডিটেলসে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমাদের বাহন রেডি হয়ে গেছে। সে গুড মর্নিং। ড্রাইভার মশাই রেডি হয়ে বসে পড়েছে পুরো। এখানে পুরো রেডি হয়ে গেছে আমার মেয়ের জন্য কার বেড। ও মোস্টলি গাড়িতে উঠলেই ডে 1 থেকে পুরো শুয়ে শুয়ে যায়, যেহেতু এটা লং ট্রিপ হবে, লং জার্নি হবে, তাই ওর জন্য এরকম বেডের ব্যবস্থা করা হয়েছে। পুরো একদম প্যাকড আপ, জিনিসপত্রে ভরা। তো চলুন এখানে স্টার্ট করি আমাদের জার্নি। সাথে থাকবেন, পুরো ডিটেলস আপনাদের সাথে রাস্তাতে শেয়ার করতে করতে আমরা যাব। এই ট্রিপে আমরা প্রথমে যাচ্ছি বারাণসী, খড়গপুর থেকে। বারাণসী খড়গপুর থেকে হচ্ছে অ্যারাউন্ড 700 কিলোমিটার, টাইম লাগবে 15 ঘন্টা মতো। কিন্তু আমরা একসাথে এই 15 ঘন্টা জার্নি করতে পারবো না, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, কারণ আমাদের পক্ষে একটু অসুবিধা হয় লম্বা গাড়িতে ট্রাভেল করা। সেই জন্য আমরা রাঁচি আজকে রাতটা স্টে করে কালকে মর্নিংয়ে আমরা রাঁচি থেকে রওনা দেব বারাণসীর জন্য। আর রাঁচি হচ্ছে আমাদের খড়গপুর থেকে 280 কিলোমিটার, সময় লাগবে 5.5 ঘন্টা মতো। আমরা বাড়ি থেকে বেরিয়েছি অ্যারাউন্ড 10:30, একটু দেরি হয়ে গেছে। আর আমরা বেশি তাড়াহুড়োও করিনি, যেহেতু আমরা জানি যে আমরা টানা বারাণসী যাচ্ছি না, আজকে আমরা রাঁচি হয়ে যাব। আর রাঁচি যেহেতু 5.5 ঘন্টা টাইম লাগবে, তো সেই জন্য অত তাড়াহুড়ো করে একদম আর্লি মর্নিংয়ে আমরা বেরোইনি। আমরা ব্রেকফাস্ট করেই বাড়ি থেকে রওনা দিয়েছি। আর আমরা এখন NH ধরবো, NH49 খড়গপুর। এখন আমরা নিমপুরা রোড আছি খড়গপুরের। আর কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি? আমরা নিমপুরা রোড হয়ে NH49 ধরবো, লোধাশুলি হয়ে সিম্পল জামশেদপুরের যে রাস্তা আছে, জামশেদপুর থেকে আমরা সম্ভবত ওখানে আমরা চান্ডিল ড্যাম ফার্স্ট যাই। চান্ডিল ড্যাম হয়ে আমরা ওখানে দিল্লি দরবারে লাঞ্চ করবো, তারপরে রাজপথে আর দশম ফলস। হ্যাঁ, দশম ফলস হচ্ছে লাঞ্চের পর। আমরা রাঁচির পথে যখন বেরোবো তখন আমি যা দেখলাম ম্যাপে, দিল্লি দরবার থেকে 1 ঘন্টা দেখাচ্ছে দশম ফলস। আবার ওখান থেকে ফার্দার 1 ঘন্টা হচ্ছে আমাদের ডেস্টিনেশন আজকের রোড রাঁচি। Turn left onto the ramp. তো এই ট্রিপটা আমাদের পুরোই উত্তরপ্রদেশ সিরিজ হচ্ছে। আমরা প্রথমে যাচ্ছি বারাণসী, সেখান থেকে যাব অযোধ্যা, অযোধ্যা থেকে যাব বৃন্দাবন, মথুরা। বৃন্দাবন গেলে তো মথুরা যেতেই হবে। তারপরে মথুরা থেকে আমরা আসবো লখনৌ, লখনৌ থেকে বোধগয়া, বোধগয়া থেকে আমরা খড়গপুর, ব্যাক টু হোম। আমরা এখন নিয়ে নিয়েছি NH49। বাইরের ওয়েদার মেঘলা মেঘলা, কিন্তু গরম ভালোই আছে বাইরে, সেই জন্য। এই রাস্তার স্পিড লিমিট 100 দেখাচ্ছে।
এখন শরৎকাল, সেজন্য দুই দিকে প্রচুর কাশফুল। রাস্তাও খুব সুন্দর। আমাদের বাড়ি থেকে NH49 আসতে হার্ডলি 10 to 15 মিনিটস সময় লাগে। এটা একটা সুবিধে যে বেশি টাইম আমাদের সিটির মধ্যে কিল হয় না, আমরা তাড়াতাড়ি হাইওয়েতে চলে আসি, আমরা ফ্রি জোন পেয়ে যাই, গাড়ি একটু ভাগিয়ে নিয়ে যাওয়া যায়। তবে পুজো ছিল বলে আজকে একটু রাস্তায় রেস ছিল। হ্যাঁ, এডিট করেছি আমরা। আর হাইওয়ে তো এখন এই মুহূর্তে তো পুরোই ফাঁকা, রাস্তাও ভালো। আজকে আমাদের টোটাল অ্যারাউন্ড 280 কিলোমিটার ড্রাইভ আছে। আমরা যেহেতু একটা লং ট্রিপ প্ল্যান করেছি বাই কার, তাই বেশ কিছু প্রিকশনারি টোটাল কত কিলোমিটার হচ্ছে? গুগল ম্যাপে দেখাচ্ছে 3000, পুরো 3000 নয়, 2900 থেকে 3000 এরকম দেখাচ্ছে। তো আমার আচ্ছা, মনে হয় আমরা খড়গপুর থেকে যে জায়গাগুলো, আমাদের যে ডেস্টিনেশন পয়েন্টস, হ্যাঁ, সেইগুলো কমপ্লিট করে আবার বাড়ি ফেরা নিয়ে টোটাল হচ্ছে অ্যারাউন্ড 3000 কিলোমিটার। কারণ 3000 কিলোমিটার আমাদের ট্রিপ আছে খড়গপুর থেকে বৃন্দাবন হয়ে রিটার্ন। তো নেসেসারি যা গাড়ি চেক আপ এগুলো খুবই ইম্পর্টেন্ট। 7 দিন আগে আমি অলরেডি গাড়ি টোটাল সার্ভিসিং করিয়ে নিয়েছি। সার্ভিসিং ছিল যদিও, তা সত্ত্বেও অ্যাডিশনালি আমি সমস্ত অয়েল ফয়েলগুলো কি কন্ডিশন হয়ে রয়েছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা, টায়ার কন্ডিশন কী আছে, টায়ার প্রেশার, আমার ইপিএমএস অ্যালার্ট দেখাচ্ছিল, তো লিকেজ আছে নাকি সেটাও আমরা চেক করে নিয়েছি। অ্যাডিশনালি একটু বেশি করে আমরা ওই ব্রেক অয়েল আর কুলার নিয়ে রেখেছি। সাথে আছে যদি পাংচার হয় তো স্টেপনিটা খুব ইম্পর্টেন্ট। যে অনেক সময় কী হয়, আমরা গাড়ির স্টেপনি রাখি, সে স্টেপনিতে হাওয়া থাকে না, এটা খুব ইম্পর্টেন্ট। যে যদি লম্বা ট্রিপ হয় ইটস অলওয়েজ গুড যে আপনারা, আমাদের উচিত হচ্ছে স্টেপনির এয়ার প্রেশারটা চেক করে রাখা। নাহলে কী হবে, আপনি স্টেপনি যখন চেঞ্জ করতে যাবেন গিয়ে দেখছি যে স্টেপনিতে নিজেই হাওয়া নেই। এর বাইরে আমি একটা জাম্প কেবল অ্যামাজন থেকে কিনে নিয়েছি। তো ওটাও প্রিকশনারি জব, কোনো কারণে যদি আপনার ব্যাটারি ডেড হয়ে যায় তো কারোর হেল্প নিয়ে আমরা জাম্প স্টার্ট দিতেই পারি, এটা খুব সুবিধাজনক। সামনে টোল আসছে হ্যাঁ, 1 কিলোমিটার ahead। এটা আমাদের ফার্স্ট টোল খড়গপুর থেকে। আমরা কোন টোল গেট ক্রস করব, কি কাটবে, সব ডিটেলসে পরে দিয়ে দেব আপনাদেরকে, যাতে আপনাদের সুবিধে হয়। এই টোল গেটটার নাম হচ্ছে বালি ভাষা। এটা ফার্স্ট টোল খড়গপুর থেকে আমাদের। একটা বাসের পেছনে দাঁড়িয়ে পড়েছে, সরছেই না বাসটা। এরকম কি হয়, যেই টোলে আমি দাঁড়াই সেটাই গিয়ে গাড়ি। সো ইয়েস, আমরা টোলগুলো যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আমরা দেখে নিয়েছিলাম টেন্টেটিভ কীরকম আমাদের ট্রিপে টোল লাগতে পারে। সেই হিসেবে ইজ অলওয়েজ গুড যে একটা ঠিকঠাক অ্যামাউন্টের রিচার্জ টোলে করে রাখা, যে ফার্স্ট টাইম মোটামুটি এই জল যতটা পারা যায় হাইড্রেটেড থাকা, স্পিড লিমিট থরলি মেনটেন করা। সামনে আছে বহরাগড়া। এই রাস্তায় আমি বলবো যে বিভিন্ন জাংশনগুলো আসছে জামশেদপুরের পথে, প্রায় প্রত্যেকটা জাংশনের অবস্থা ভালো। ইভেন টোলের রাস্তাগুলো সেটা ভালো। তাই আমি সবাইকে বলবো যে যখন নর্মাল রাস্তা দিয়ে যাচ্ছেন ঠিক আছে, যখন জাংশনগুলো আসছে অলওয়েজ বি ভেরি কেয়ারফুল।
ওখানে বড় বড় গর্ত রয়েছে, ভিজিবিলিটিও খুব একটা ভালো না, দূর থেকে বোঝা যায় না, কিন্তু আমরা গাড়ি প্রচন্ড জাম। রিকমেন্ডেড যে গর্তগুলো থেকে গাড়িতে এবং নিজেকে সাবধানে রাখতে। আমরা এখন লোধাশুলি ক্রস করছি, দুই দিকে শালবন আর সামনে আসছে বহরাগোড়া। অনেক বছর পর পুজোর সময় নিজের জায়গায় ওয়েস্ট বেঙ্গলে থাকছি না, বাইরে যাচ্ছি ঘুরতে, সেজন্য মনটা একটু খারাপ, কিন্তু আবার এক্সাইটমেন্টও আছে, যেহেতু ঘুরতে যাচ্ছি নতুন জায়গা এক্সপ্লোর করব, নতুন নতুন জিনিস দেখবো। হ্যাঁ, আর এটা তো সত্যি কথা বলতে কি, ঘোরা তো আছেই, কিন্তু তার থেকেও এটা বড় আনন্দ যে আমরা প্রভুর জায়গাতেই যাচ্ছি। শুধু আনন্দই নয়, এটা সৌভাগ্য যে হ্যাঁ, যাওয়া বা বৃন্দা যাওয়া। মানে কাইন্ড অফ তীর্থ এটা, তীর্থর সাথে মানে ঠাকুর দর্শন আর সেই সাথে ঘোরাও। সো আমরা ঝাড়খণ্ড ঢুকে পড়েছি, খড়গপুর থেকে 58 অ্যারাউন্ড 60 কিলোমিটার আর কি। সো রাস্তার কন্ডিশন একই রকম, যথেষ্ট ভালো, রাস্তায় কোনো চাপ নেই। আপাতত সামনে একটু চা ফা খাওয়ার ইচ্ছা আছে, গাড়িতে তেল ভরে নেবো, চা খাবো, একটু হাওয়া দেওয়ার দরকার আছে মনে হচ্ছে, টিপিএমএস অ্যালার্ট দেখিয়েছিল, সেটা হাওয়াটা চেক করিয়ে নেবো, দিয়ে এগেন উইল স্টার্ট ফর চান্ডিল ড্যাম। भैया पेट्रोल भी लेना है, हवा भी देना है, हवा हो जाएगा ना? इसके पीछे खड़ा करे, इसके पीछे। আগের পেট্রোল পাম্পে তো তেল ছিল না, তাই সেকেন্ড পেট্রোল পাম্পে আমরা এসেছি, এখানে তেলও আছে, হাওয়াও হয়ে যাবে চেক। একটু চশমাটা রাখতো, আবার আমাকে দিদি যখন চাইবে। সো বন্ধুরা, সাডেন চেঞ্জ ইন প্ল্যান, আসলে দোষটা আমাদেরই, একটু দেরি হয়ে গেছিলো আমাদের বেরোতে। সো এটাই মজা যে নিজের অ্যাকর্ডিং টাইমটা সেট করা যায়। তো ভেবেছিলাম দিল্লি দরবারে লাঞ্চ করব, কিন্তু এক তো আমাদের দেরি হয়েছে, প্লাস গাড়িতে তেল ভরার ছিল, একটু টায়ার প্রেশার চেক করার ছিল। সো এগুলো করতে করতে 12:40 প্রায়। তো আমরা সাডেন প্ল্যান চেঞ্জ করলাম যে আমরা লাঞ্চটা করে নেবো। ওটাও আর একটা বিলুদা ধাবা, ফেমাস, সবাই জানে, জামশেদপুরের পথে। তো সিন্স বিলুদা ধাবাটা আগে পড়বে, তারপরে চান্ডিল ড্যাম পড়বে, সো আমরা আগে লাঞ্চ করে নেবো ওখানে। তাতে কি হবে, একটু টাইমে লাঞ্চ করা হবে, শরীরটা সুস্থ থাকবে, আর ভরা পেটে তারপরে আর একটু ড্রাইভ করে এক দেড় ঘন্টা ড্রাইভ করে তারপর আমরা পৌঁছে যাবো ইয়েতে, চান্ডিল ড্যামে। সেকেন্ড টোল গেট আমরা ক্রস করলাম, কোকপাড়া, আর এখানে টোল ফেয়ার হচ্ছে 110 টাকা। আমরা পৌঁছে গেছি বিল্লুদা ধাবা, এখন টাইম দেখাচ্ছে অলমোস্ট 1:10।
এখানে আপনি এসি নন এসি দুটো সেকশনই পেয়ে যাবেন। এটা এসি আছে আর এর বাইরে আছে নন এসি। এখন আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আছে ভেজ ফ্রাইড রাইস, আর আছে চিলি মাশরুম, আর আছে গার্লিক চিকেন। নাগাদ আমরা বিল্লুদা ধাবা থেকে জার্নি রিজিউম করলাম আবার। সো এখান থেকে আমরা যাচ্ছি চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যাম এক্স্যাক্টলি 70 কিলোমিটার দেখাচ্ছে। 1.5 ঘন্টা মতো জার্নি আছে। বাইরে যথেষ্ট গরম, বাট আমরাও থেমে নেই, এগিয়ে চলেছি। যেহেতু আজকে আমাদের বারাণসী যাওয়ার নেই, কালকে আমরা যাব ফাইনালি। আজকে যেহেতু নাইট স্টে করব আমরা রাঁচিতে, সেজন্য একটু থেমে থাকিনি, কিন্তু একটু রোয়েশ হয়ে যাচ্ছি। অত তাড়া নেই। নর্মালি খড়গপুর থেকে বারাণসীর যে ডিস্টেন্স সেটা একদিনেই অনেকেই কভার করে, কলকাতা থেকেই সবাই কভার করে একদিনে। আমরা চাইলে এখান থেকে করতে পারতাম, কিন্তু আমার মেয়ের পক্ষে অ্যাজ ওয়েল অ্যাজ আমার পক্ষেও একটু টাফ 15 আওয়ার্স এইভাবে জার্নি করা। সেই জন্য ভাবলাম যে আজকে রাতটা রাঁচিতে স্টে করে কালকে মর্নিংয়ে বেনারসের জন্য রওনা দেব। দেখুন সব গাড়ি বাদিকে দাঁড়িয়ে আছে কিভাবে। আমাদের বাদিক দিয়ে তো বেরোনোর ছিল, কিন্তু সব লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, এবং এই রাস্তাতেও অনেক গাড়ি পরপর। দাঁড়া তো একটু, জিজ্ঞেস করে কি হয়েছে। জিজ্ঞেস করে কি হয়েছে। না, গেট খোলা আছে, গেট খোলা আছে, যেতে বলছে। এই তো গেট খোলা আছে, আমাদের বেরিয়ে যেতে বলছে, কিন্তু এই টোল গেটটা এখনো চালু হয়নি। এবার দেখুন রাস্তা কি সুন্দর। যাই হোক, থার্ড টোলটা ছিল না, বেসিক্যালি ওটা স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এখনো চালু হয়নি। দূর থেকে দেখে মনে হয়েছিল যে টোল গেট আছে। আর ওখানে যেটা জ্যাম টাইপের, মানে অ্যাকচুয়ালি ওখানে সমস্ত গাড়ি বাদিক থেকে যেগুলো যাচ্ছিল জামশেদপুরের দিকে সেগুলোকে আটকিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু এখানকার সিএম আসছে, সেই জন্য সিকিউরিটি পারপাস গাড়ি ওখানে আটকে দেওয়া হয়েছিল। এখানেও বাদিকে সমস্ত বড় গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে। লরি, ট্রাক, ট্রলার এগুলোকে এখন যেতে দেওয়া হচ্ছে না। ডান দিক দিয়ে ছোট 4 হুইলারগুলোকে যেতে দেওয়া হচ্ছে। তো সমস্ত 4 হুইলারগুলো ডান দিক দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। আমরা ডান দিক দিয়ে বেরিয়ে গেলাম। সামনে এখান থেকে আমাদের রাইট কাট নিতে হলো, মানে রাইট সাইডের রাস্তা ধরে আমরা জামশেদপুরের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের সিএম আজকে জামশেদপুরে কোনো একটা ইনাগুরেশনের জন্য উনি আসছেন, যার জন্য এরকম সিকিউরিটির ব্যবস্থা। জামশেদপুর দেখাচ্ছে এখান থেকে আর 14 কিলোমিটার, আর রাঁচি হচ্ছে 139 কিলোমিটার। জামশেদপুরে ঢোকার আগে যে দলমা রেঞ্জ আমরা দেখতে পাই সেটা স্টার্ট হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন হাতের ডান দিকে সামনে পুরো দলমা রেঞ্জ। এটা আমাদের থার্ড টোল। এই টোল গেটের নাম পুত্রু ফি প্লাজা। আমরা এখান থেকে চান্ডিল ড্যামের রাস্তা নিয়ে নিলাম। এটা হাইওয়ে থেকে ডান দিকে বেঁকে যেতে হবে, কিছু দূর গিয়েই আপনি পেয়ে যাবেন চান্ডিল ড্যাম। এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। এটা হচ্ছে চান্ডিল ড্যাম। এখানে নৌকা বিহার হয়, স্পিড বোটেরও সুন্দর সুবিধা আছে। সামনে এরকম অনেক গাছ। জায়গাটা দেখতে সত্যিই খুব সুন্দর। চান্ডিল ড্যাম থেকে আমরা এখন রওনা দিয়েছি দশম ফলসের দিকে। এখান থেকে দেখাচ্ছে 80 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতো। অলরেডি সময় হয়ে এসেছে এখন 4:45, সো 6টা বেজে যাবে। আর যেহেতু এখন বেলা ছোট হয়ে এসেছে, তো পৌঁছাতে পৌঁছাতে কিছুটা অন্ধকারও হয়ে আসবে। সো দেখা যাক কেমন লাগে। দেখতেই পাচ্ছেন সূর্যটা এখন সানসেটের সময় হয়ে আসছে, এগিয়ে আস্তে আস্তে, সেজন্য কি সুন্দর লাল হয়ে এসেছে। তো সাথে থাকবেন, দেখা যাক কি রকম লাগে দশম ফলস। বর্ষা যেহেতু সবে সবে বর্ষা থেকে বেরিয়েছি, তো অনেক জল ছিল, আমি দেখেছিলাম লাস্ট একটা ভিডিওতে। তো দেখি ওখানে গিয়ে কি রকম দেখতে পাই আমরা। আমরা এখন চলে এসেছি আজকের 5th টোল প্লাজাতে। এর নাম হচ্ছে ইদাল হাতু টোল প্লাজা। এখানে কত কাটলো সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা এখন NH 33-র ওপরে আছি। এখান থেকে দশম ফলস আর 5 কিলোমিটার, কিন্তু
দেখাই যাচ্ছে কিরকম অন্ধকার হয়ে গেছে, পুরো সন্ধে হয়ে গেছে, ঘড়িতে বাজে 6টা। আমরা ভেবেছিলাম তাও হয়তো কিছুটা আলো থাকলে দেখতে পাবো, কিন্তু এরকম অন্ধকারে আর গিয়ে কোনো লাভ নেই। তাই ভাবছি আর দশম ফলস যাব না। আমরা যেদিন ব্যাক করব খড়গপুর, ফেরার দিনকে যদি পসিবল হয় তাহলে দশম ফলস একবার দেখে নেব। যদিও আমরা পাত্রাতু ভ্যালি গেছিলাম এই ইয়ারেই জুন মাসে, তখন আমরা দশম ফলস দেখেছিলাম, আর এবারও ভেবেছিলাম আর একবার দেখে নেব। হ্যাঁ, কিন্তু আর হলো না অন্ধকারের জন্য। তাই আমরা এখন রাঁচি যাচ্ছি। আমাদের হোটেল, যেখানে আমরা আজকে রাতে স্টে করব, আমাদের হোটেলের নাম হচ্ছে লে ল্যাক সরোবর পোর্টিকো। এখান থেকে রাঁচি দেখাচ্ছে 26 কিলোমিটার, টাইম লাগবে 50 মিনিটস মতো। তাই আর এদিক ওদিক না তাকিয়ে সোজা আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। ওখানে চেক ইন করে রাতটা স্টে করে কালকে মর্নিং এ আবার রওনা দেব বেনারসের জন্য। এখান থেকে রাঁচি দেখাচ্ছে আর 16 কিলোমিটার। কোন পথে? রাঁচি সোজা? রাঁচি সোজা, রাঁচি সিটি। আমরা তো আচ্ছা, বাদিকে গেলে বিলাসপুর, Exit the roundabout. আর সোজা গেলে রাঁচি সিটি। দেখো তো, ম্যাপে তো ঠিক যাচ্ছে। হ্যাঁ, রাঁচি city আর road। হাজারিবাগ, ডান দিকে গেলে হাজারিবাগ আর পাটনা, সোজা গেলে রাঁচি সিটি। আমরা তো রাঁচি সিটির দিকে যাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, যা हमको समझ में आ रहा है। হাফ হয়ে গেছে। কালকে সকালে বেরিয়ে তেল ভরে নেবো, হাজারিবাগ যাবো। বাবা, চোখেই পড়ছে না। ইয়ে থাকে না একটা রিফ্লেক্টিং লাইট ফাইট, কিছুই দেয়নি। এই শহরের ভেতরে 18 কিলোমিটার যেতে হবে, 15 কিলোমিটার। আর এইটুকু জায়গা বেশ অন্ধকার। রাঁচি সিটিতে আমরা ঢুকে গেছি। রাঁচি রিক্সা। বেশ ভালো তো। বৃষ্টি পড়লে কি হবে আমি জানি না। কেমন শেড ছিল না? না, সেট ছাড়া তো কোমর ও, অবধি। না, এটা সেটটা ওরকম করিনি। সেটা হতে পারে। এখানেও দেখতে পাচ্ছি দুর্গাপুজোর মণ্ডপ বেশ কয়েকটা জায়গাতে হয়েছে। ভালো ভিড় আছে। In 200 meters, continue straight. আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেল লে ল্যাক সরোবর পোর্টিকো। এটা সিটির মধ্যে অবস্থিত। সামনে হাতের ডান দিকে পার্কিং জোন, দেখতেই পাচ্ছেন সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে। लगेज नहीं, घर में रूम में चले जाएंगे, रूम में चले जाएंगे। मैं आ रहा हूँ, क्योंकि बेटी को एक्चुअली मैं पहले चेक इन करवा लूँ। বুকিং है गौरव सहाटा। হোটেলের ভেতরে ঢুকেই গ্রাউন্ড ফ্লোরের সামনে রিসেপশন। প্যাসেজটা বেশ লম্বা বড়।
তার পাশেই লাগানো লাউঞ্জের ব্যবস্থা। জায়গাটা বেশ বড় আর সুন্দর, নিট অ্যান্ড ক্লিন তো আছেই। এখানে ইন হাউস রেস্টুরেন্ট, বার, স্পা সমস্ত ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন। শুধু সুইমিং পুল ছিল আগে, কিন্তু কোভিডের পরে সেটা এরা বন্ধ। আজকে আমাদের অ্যালোটেড রুম নাম্বার 604। একবার আপনাদের রুমের ভিউটা তোমার ফোন দেখিয়ে আছে দিই। তোমার কাছে? মায়ের কাছে আছে তো? হ্যাঁ, ভেতরে ঢুকেই আমাকে ফোন করো। হাতের বাঁদিকে কাভার্ড আছে, এখানে একটা স্টোরেজের মধ্যে মিনি ফ্রিজ আছে। এখানে একটা বড় মিরর আছে। সোজা সামনে এগিয়ে গিয়ে একটা কিং সাইজ বেড, দুদিকে সাইড টেবিল, ওখানে বসার ব্যবস্থা আছে। এই কার্টেনের পেছনে কোনো ব্যালকনি নেই, একটা বড় উইন্ডো আছে, যে উইন্ডো থেকে সামনের রাস্তার ভিউটা আপনি দেখতে পাবেন। ওখানেও একটা টেবিল রাখা আছে। এসি, গিজার সব ফ্যাসিলিটি এখানে আছে। আপনি সমস্ত কিছু মোটামুটি যা হোটেলে লাগে থাকার জন্য আপনি পেয়ে যাবেন। এখানে আপনি সামনে লাগেজও রাখতে পারেন। সামনে এন্ট্রান্স, এই এন্ট্রান্স দিয়ে ঢুকেই হাতের ডান দিকে ওয়াশরুম। একবার ওয়াশরুমটা দেখে নিই কিরকম। ঢুকেই হাতের ডান দিকে হেয়ার ড্রায়ার, এখানে একটা বড় মিরর আছে, ইন্টারকমের ব্যবস্থাও আছে। বাদিকে কার্টেন দিয়ে সেপারেট করা বাথিং এরিয়া। সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট এখানে এরা প্রোভাইড করেছে। বাথ কিট থেকে শুরু করে মোটামুটি যা লাগে সবই এরা এখানে রেখেছে। পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই। আমার ভালো লেগেছে, ওয়াশরুমটাও সুন্দর, ঘরও সুন্দর। আমরা এখন ফ্রেশ হয়ে যাচ্ছি ডিনার করতে এদের ইন হাউস রেস্টুরেন্টে। এখানে ডিনার বুফেতে লাগানো আছে, আপনি আলাকার্টেও সব পেয়ে যাবেন। এইদিকে আছে জুস, বিভিন্ন রকমের স্যালাড, পাস্তা স্যালাড, ফ্রুটস। এইদিকে আছে অনেক রকমের ডিজার্ট। তার মধ্যে বেশ কিছুটা প্লেট ফাঁকা হয়ে গেছে, কারণ এখন ঘড়িতে বাজে 10 PM অলমোস্ট। আর এইদিকে আছে ভেজ সেকশন, যেমন সামনে এখানে আছে স্যুপ, মানচাও স্যুপ, অনেক রকমের পিকল, আচার, পাঁপড়, লিট্টি চোখা, পনির টিক্কা। এখানে আছে হোয়াইট সস পাস্তা, কোপ্তা, দেন এখানে আছে পনিরের একটা আইটেম, আর আছে এক্সোটিক ভেজ ইন ব্ল্যাক বিনস। এখানেও আছে আলু ক্যাপসিকাম আর ভেজ কোপ্তা। এখানে স্টিমড রাইস,
এখানে ইয়েলো ডাল তড়কা আর ডাল পাঞ্চল, 2 রকমের ডাল। আর এখানে আছে নান। এইদিকে ননভেজ আইটেমগুলো আছে, চিলি চিকেন, আর এখানে আছে চিকেন ইন দেহাতি স্টাইল, আর আছে ফিশ ইন পিকাটা লেমন সস। আর এখানে আছে এগ বিরিয়ানি। পনির টিক্কা। এটা হচ্ছে পনির টিক্কা, আর গৌরব খাচ্ছে স্যুপ, ভেজ মাঞ্চাও। আমিও নিয়েছি ভেজ মাঞ্চাও। মানা, তুমি তুমি কি খাবে? পাস্তা আছে, পাস্তা খাবি? পনির টিক্কা, পনির টিক্কা। আর আমি নিয়েছি লিট্টি চোখা, স্টিম রাইস, আলু ক্যাপসিকাম, আর হচ্ছে ভেজ কোপ্তা। আমি ভেজই খাবো, ননভেজ খাবো না, যেহেতু দুপুরবেলায় ননভেজ খেয়েছিলাম। পাস্তা স্যালাড আছে, এগ স্যালাড আছে। তুমি কি খাচ্ছ? পাস্তা স্যালাড আছে, একটা স্যালাড হাওয়াইয়ের কি একটা এগ স্যালাড আছে, এগ হোয়াইট। তুমি আজকে ডিনারে ভেজ কেন খাচ্ছ? তুমি তো ননভেজ ছাড়া খাওই না। ননভেজ তো এগ হোয়াইট আছে, একটা এগ আছে? এগ হোয়াইট আচ্ছা, কিন্তু স্যালাড আমার খুব প্রিয়। কিন্তু কিন্তু এর আগে তো পুরো তুমি ভেজ খেলে। মানে মনা, তুমি কি খাচ্ছ? তাওয়া রুটি আর হচ্ছে আলু ক্যাপসিকাম। এখন শেষ পাতে কিছু মিষ্টি মুখ করা যাক, তাই নিয়ে নিয়েছি কাস্টার্ড, বেকড বুন্দি, বানানা স্লাইস কেক, গোঁদকা লাড্ডু আর পুডিং। আমরা ডিনার কমপ্লিট করে ফাইনালি ঘরে চলে এসেছি। এখন ঘড়িতে টাইম হলো 10:30। আমরা ভীষণই টায়ার্ড, সারাদিন অনেক ঘোরা হলো, এনজয়ও করেছি। এখন শুয়ে পড়বো, কাল সকালবেলায় উঠে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে বেনারসের জন্য। এখান থেকে বেনারসে টাইম দেখাচ্ছে 9 থেকে 10 ঘন্টা, সব মিলিয়ে লাগবে। সেজন্য দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়বো। আমরা টার্গেট রেখেছি উইদিন 7 AM বেরিয়ে পড়বো, দেখা যাক। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।